আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে কিছু উপদেশমূলক আমি কথা বলি। সেটা হচ্ছে, খুব দুঃখ লাগে যে আজকে আমরা প্রত্যেকটা ঘরে আমরা কিন্তু সন্তান বা ছেলে রয়েছে। আমরা যখন আমাদের পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন আমরা সেই মা এবং বাবাকে আমরা কোথায় দিই? বৃদ্ধাশ্রমে দিয়ে দিই, না হয় আমরা কোথাও না কোথাও আমরা ফেলে রেখে দিই। তাহলে এই যে মা আমাদের জন্য এত কষ্ট করেছে, 2 বছর দুধ পান করিয়েছেন, এবং যেই মা আমাদের জন্য 10 মাস 10 দিন আমাদের পেটে ধারণ করে গর্ভ করে আমাদেরকে দুনিয়াতে আসার একটা ক্ষমতা নিয়েছেন, তো এই মাকে আমরা কেমন করে কষ্ট দিই? আমি বলবো যে প্রত্যেকটা ঘরে যেগুলো সন্তান রয়েছে, মা বাবাকে কষ্ট না দেওয়া। আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে যে মা বাবাকে কষ্ট না দেওয়া। অথচ মা যদি ধন সম্পদ থেকে আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, তবুও যে ও শব্দটি, এই যে জিনিসটি আছে, এটা করা যাবে না। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে কেউ কেউ তো মানুষ মা বাবাকে মানে না। ভাই, আমি আপনাদেরকে বলি যে কেউ মা বাবাকে মানুক আর না মানুক, আমি বলবো যে আপনি অবশ্যই মানবেন। আপনি, কেননা মা বাবা হচ্ছে, আমরা যদি মা বাবার সেবা করতে পারি তো আমাদের জন্য কি হবে? একটা জান্নাত হবে, কারণ তারাই হচ্ছে জান্নাত এবং তারাই হচ্ছে জাহান্নাম। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, যে মা বাবার সম্পর্কে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে মুয়াবিয়া ইবনে জাহিমা হতে বর্ণিত একদা, আমরা আমার পিতা জাহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন যে, হে আল্লাহ রসুল, আমি জিহাদ যেতে উৎসুক, আমি জিহাদ যেতে চাই, তো আমি আপনার নিকটে পরামর্শ নিতে এসেছি, তো আপনি এর রায় আপনি কি দিবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার বাড়িতে কি তোমার মাতা আছে, মা আছে? বলছে, জি হ্যাঁ, আমার বাড়িতে মা আছে। তো রাসূল সাল্লাম বলছেন যে, তো তুমি যাও আর তুমি তার সেবা করো, আর পায়ের নিচে তার জান্নাত রয়েছে। তাহলে এই হাদিস থেকে আমরা কি কি মনে করব? যে নিশ্চয়ই আমরা যদি আমাদের মা বাবার যদি খেদমত করতে পারি, আমরা যদি আমাদের মা বাবার যদি সেবা যত্ন করতে পারি, তবে আমরা জান্নাত পাবো। তবে আমি একটা বার্তা দিতে চাই, মা বাবাকে আমরা যেন কষ্ট যেন না দিই, মা বাবার প্রত্যেকটা কথাই যেন আমরা মানতে পারি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু।